বর্তমান অবস্থায়, বর্তমান জামানায় কত মানুষ গান বাজনা করতে করতে নিজের জীবন শেষ করে দিচ্ছে, সারা জীবন রাজনীতি করতে করতে শেষ করে দিচ্ছে। 90 বছর হয়ে গেছে, নবীর সুন্নাত নাই, আছে না নাই? আর কথা কন না গেলি, সারা জীবন রাজনীতি করতে করতে নবীর সুন্নাত নাই, মাথায় টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, মরণের আগে দাড়ি রাখতে পারে না, মরণের আগে নবীর সুন্নাত মানতে পারে না, আছে না নাই? দেখছেন কয় না, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, দুঃখ লাগে। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أشهد أن لا إله إلا الله وأني رسول الله، لا يلقى الله بهما عبد غير شاك فيحجب عن الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحيم مسكن حوالي کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم দিগার ওলামায়ে কেরাম মুরব্বিন আযম দুর্গ্রন্থ থেকে আগত ইসলাম বিরোধী দিন বিরোধী আমার মুসলমান ভাইরা ছোট বড় আমার তরুণ যুবক ভাইরা পর্দার অন্তরালের আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে মহান রব্বে কারীম রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক মহান রব্বে কারীম দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আমরা এমন এক জায়গার মধ্যে বসেছি, এমন এক দামি স্থান, দামি জায়গা, যে জান্নাতের টুকরা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, দ্বীনি মজলিস, কুরআনের মজলিস, হাদিসের মজলিস। এই মজলিসে আমরা বসতে পারলাম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে কবুল করেছেন। এই জন্য মহান রব্বে কারীম রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত এবং নবী পাকের মাশহুর হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে ইখলাসের সাথে বলতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনে এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জমিনে সমস্ত মাখলুক থেকে ইনসান হলো আল্লাহ তাআলার কাছে দামি সৃষ্টিগত জাত। এই ইনসান থেকে ইনসান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং দামি, যার দিলের ভিতরে আল্লাহ তার রাসূলের ভয় আছে, যার দিলের ভিতরে ঈমান।
যেই ইনসানের ভিতরে ঈমান আছে সে দামি কি শুধু পরকালই দামি? সে দুনিয়া তো দামি, পরকালও কি দামি। যে একটা মুমিন ব্যক্তিকে, একটা ঈমানদার আমলে সালেহ ওয়ালা ব্যক্তিকে পৃথিবীতে সারা পৃথিবীর সমস্ত মাখলুক ওই মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মাখলুক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাটা একজন তোমার প্রিয় একজন বান্দা, তোমার হুকুম ছাড়া একটা কাজও সে দেয় না। নামাজের টাইম হলে সে নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় হলে সে তাহাজ্জুদ নামাজ পড়ে, রোজার মাস আসলে সে রোজা রাখে, কুরবানির যখন সময় হয় তখন কুরবানি আদায় করে, হজের সময় হলে হজ করে, দান সদকা করে। অর্থাৎ তার 24টা ঘন্টা মহান রব্বে কারীম তোমার নাম ছাড়া তার কোনো দিলে কোনো উচ্চারণ অন্য কোনো নাম নাই। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি হায়াত দারাজ করে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আসমান জমিন কুল কায়নাত সমস্ত মাখলুক এই মুমিন ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এটা কি কোনো সাধারণ কথা ভাই? এই যে আমরা জান্নাতের বাগানে বসেছি, আমাদের জন্য 18,000 মাখলুকাত দোয়া করতেছে, আল্লাহ এই জান্নাতের বাগানে তোমার রহমত এবং বরকত নাজিল করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে একজন মুমিনকে তার দুনিয়া তো সম্মান, পরকালও সম্মান। আর যেই বান্দা নাকি মুমিন হতে পারে নাই, ঈমানদার হতে পারে নাই, সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন নাফরমানি করেছে, মুসলমান হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কি কথা বলেন? কথা ঠিক কি না? মুসলমান হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমান হয়ে নবীর বিরুদ্ধে কথা বলেছে, সারাটা জীবন গুনাহে ভর্তি হয়ে গেছে, শেষ মুহূর্তে এমন অবস্থায় মারা গেছে চিনাই যায় না সে মুসলিম না হিন্দু, ইহুদি না মুসলমান, বুঝাই যায় না। দাবি করে মুসলমান, মুসলমানের সন্তান দাবি করে মুসলমান, সব তার কালচার হলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের কালচার নিয়ে সারা জীবন চলাফেরা করেছে। কথা বলেন, কথা ঠিক কি না? আজকে দেখেন দুই গ্রুপ, একটা হলো ইমানদার গ্রুপ, আরেকটা হলো বদকার গ্রুপ। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় মুমিন বান্দা, তাদের দ্বারা দুনিয়ার ভিতরে মানুষের জান্নাত লাভ করার জন্য, মানুষ জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এত হায়াত দিয়েছেন। এই মানুষের উসিলায় কোরআনের দাওয়াত চলবে, এই মানুষের উসিলায় হাদিসের দাওয়াত চলবে, এই মানুষের উসিলায় দ্বীনের দাওয়াত চলবে। যেমন হাবিব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রায় 90-95 বছর, 100 বছর তিনি হায়াত পেয়েছেন। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও তো 100-এর উপর হায়াত পেয়েছেন। সারা জীবন বুখারী পড়াইতে পড়াইতে জীবনটা শেষ করে দিয়েছেন। আপনারা বলেন, আপনাদের সময়ের ভিতরে কোন আল্লাহর ওলি, কোন বুজুর্গ ব্যক্তি অল্প সময়ের মধ্যে দুনিয়াতে বিদায় হয়েছে এমন কোন রেকর্ড আছে? কথা কন না, গেলি আছে? আছে, একটাও নাই।
আমার এক উস্তাদ এখন বর্তমানে আলহামদুলিল্লাহ জীবিত আছেন, সোনারগাঁও উলুগান্ধী মাদ্রাসার মুহতামিম আল্লামা ইয়াকুব জান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ইয়াকুব জান সাহেব তিনি এত আলেম, তার বয়স 95 বছর। আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি তো মেশকাতের ঘন্টা করেন, 95 বছর চশমা ছাড়া আপনি ঘন্টা করেন, আপনি কি পরিপূর্ণ দেখেন? বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন আলেম হাদিসের ঘন্টায় বসে হাদিসের ঘন্টা করে, ঘন্টার আগে যেমন দুর্বল, তার থেকে আল্লাহ তাআলা সবল করে হাদিসের ঘন্টার মধ্যে আল্লাহ বসায় দেন। প্রিয় মুসলিম ভাই আমার, যেই কথা বলতেছিলাম, এটা মুমিন হওয়ার কারণে সে দামি হয়ে গেছে। পৃথিবী থেকে যারা চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মান দিয়া দুনিয়া থেকে নিয়ে গেছেন। নানুপুরের পিশরাব জমরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় বুজুর্গ ছিলেন। তিনি মারা যাওয়ার পরে তার কবর থেকে জান্নাতের সুগরান ছাত্ররা পায়। আল্লাহর ওলি কত বড় বুজুর্গ ছিলেন। হাবিব হুজুর রহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় মুমিন, কত বড় ঈমানদার ছিলেন। ভাই আমার, আর যারা বদকার, যারা আল্লাহ তার রাসূলের হুকুম মানে নাই, তাদের দুনিয়াতে অসম্মান, পরকালে অসম্মান। যেই মুমিন দুনিয়াতে সম্মান পায়, দুনিয়াতে ইজ্জত পায়, দুনিয়াতে ভালোবাসা পায়, পরকালে তার জন্য আল্লাহর সম্মান যা রাখা হয়েছে। আর যেই মানুষটা দুনিয়াতে অসম্মানের পাত্র, সে পরকালে অসম্মানের পাত্র। যেই মানুষটা দুনিয়াতে সম্মান পায় না, সে পরকালে সম্মান পায় না। কথা ঠিক না? আমার মুসলমান ভাই, বর্তমান অবস্থায়, বর্তমান জামানায় কত মানুষ গান বাজনা করতে করতে নিজের জীবন শেষ করে দিচ্ছে। সারা জীবন রাজনীতি করতে করতে শেষ করে দিচ্ছে। 90 বছর হয়ে গেছে, নবীর সুন্নাত নাই। আছে না নাই? আর কথা কন না গেলি, সারা জীবন রাজনীতি করতে করতে নবীর সুন্নাত নাই, মাথায় টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। মরণের আগে দাড়ি রাখতে পারে না, মরণের আগে নবীর সুন্নাত মানতে পারে না। আছে না নাই? দেখছেন কয় না? আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, দুঃখ লাগে, আফসোস, দাবি করে আমি একজন মুসলমান। মুসলমান তো সেই, ঈমানদার তো সেই, মুত্তাকির সেই, আল্লাহওয়ালা সেই, যে নাকি আল্লাহর কোরআনের উপর অটল থাকে, আল্লাহর নবীর সুন্নতের উপর অটল থাকে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে, আমলে সালেহ কাজ করে, ভালো উত্তম মহান কাজ করে। আমার ভাই, আমার বন্ধুরা, এই মুমিনের দাম কত, দাম ইজ্জত, এই মুমিনের কত সম্মান, এই মুমিনের কত ভালোবাসা। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, যারা নাকি আমি মহান রব্বে কারীম, আমার নবী, যার নাম জমিনে মুহাম্মদ, আকাশে আহমদ,
যার খাতিরে तमाम জাহান বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, এমন একজন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করলো, তাকে মানলো, তার আদর্শ মোতাবেক চললো। দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আমি মহান রব্বে কারীম আমার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলে শোনো, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যারা আমলে সালেহ নেক কাজ করলো, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনলো, আমলে সালেহ করলো, সে পুরুষ হোক বা মহিলা হোক, আমি রব্বে কারীম রব্বুল জলিল রব্বুল আলামিন, আমি মহান রব্বে কারীম ঘোষণা দিলাম তুমি একজন মুমিন ব্যক্তি। আর জোরে বলেন, আমি রব্বে কারীম ঘোষণা দিলাম ওয়া হুয়া মুমিনুন, তুমি হলে মুমিন। এই মুমিন সারা জীবন কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, নাস্তিকের চরিত্র নিয়ে পৃথিবীর মধ্যে গুইরা, কোনদিন মুমিনের পরিচয় পাওয়া যাবে না, কোনদিন মুমিন হওয়া যাবে না। কথা বলেন, কোনদিন মুমিন হওয়া যাবে না। মুমিন সেই হবে, সেই মুমিন হতে পারবে যে নাকি আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান এনে আমলে সালেহ নেক কাজ করে, সেই মুমিন হতে পারবে, আর নাইক মুমিন হতে পারবে না। আমার বন্ধুগণ, মুমিন হতে গেলে কষ্ট করতে হবে। নবীর জামানা থেকে শুরু করে কোন পর্যন্ত ইসলামের দাওয়াত যারা দেন এবং ইসলামের ভিতরে যারা আছেন, কষ্ট ছাড়া আল্লাহরে পাওয়া যায় না, নেক কাজ ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। গলায় যদি ছুরিও লাগানো হয়, তারপর ঈমান ছাড়া যাবে না। আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য নিজের জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারি না, ঈমান যেতে দিব না। আমার মুসলমান ভাই, তারাই হলো প্রকৃত খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার। কারণ সাহাবায়ে কেরামের যুগ, নবীর যুগ, যারা নাকি কষ্ট করলেন, নিজের ঈমানকে ধরে রাখলেন। আমার বন্ধু আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুসলিম সেনা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠালেন। মুসলিম সেনার ভিতরে একজন নবীর সাহাবী ছিলেন, যার নাম আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযায়ফা তিনি অনুরোধ করলেন, রোমানদের সম্রাট জানতে পারলেন যে মদিনার মুসলমান তাদের ঈমান এবং বীরত্ব, মুসলমানের ঈমান বীরত্ব অনেক বেশি। রোমানদের সম্রাট বললেন, মদিনার যে সেনারা রোমানদের ভিতরে যারা ঢুকেছেন, তাদেরকে পাকড়াও করো, ধরো, অ্যারেস্ট করো। আমার মুসলমান ভাই সকলকে ধরলেন। সকলকে ধরার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা পরিচয় জানতে পারলেন, তিনি বলেন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সামনে নিয়ে আসছে, এই তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল্লাহ, আমি নবীর একজন সাহাবী, আমি নবীর সাহাবী।
রোমানদের সম্রাট বলল, আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ চোখের পানি ফেলে কান্দে, মাবুদ রব্বি কারীম, ও মালিক, জীবনে কোনদিন তোমার দেখি নাই, তোমার বন্ধুরে দেখা, তোমার বন্ধুরে চিনা, তোমার বন্ধুর প্রতি ঈমান আনলাম, তোমার প্রতি ঈমান আনলাম গো আল্লাহ। রোমানদের সম্রাট বেঈমানকে বলে কালিমা ত্যাগ করে ইসলাম ধর্ম ত্যাগ করে আমি খ্রিস্টান হয়ে যেতাম। এরে রোমানদের সম্রাট শুনে রাখ, আমি আব্দুল্লাহ নবীর একজন সাহাবী, আমি দুনিয়া থেকে বিদায় হওয়াটা বর্ণনকারী, তারপরও আমি আব্দুল্লাহ ঈমান বিক্রি করতে পারবো না। আমার মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ কি বললেন? সম্রাট বললেন, আব্দুল্লাহ, তুমি কি আমাকে চেনো? আমি কে? আপনি কে? আমার চেনার দরকার নাই, আমি কে চিনো? আমি হইলাম রোমানদের সম্রাট, আমার হুকুমে রোমানরা চলে, আমি যা কিছু বলি তাই হয়। এই আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করে নাও, তাহলে আমি তোমাকে আমার রাজ্য থেকে কিছু অংশ সম্পদ তোমাকে দেওয়া হবে। 1-2 নম্বর হলো আমার কন্যা তোমার কাছে বিবাহ দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা রে, এই কথা যখন বলল আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কান্দে, মালিক রে মালিক, রব্বি কারীম রব্বুল আলামিন, দেখো কত বড় জালেম, কত বড় বেঈমান, আমাকে সম্পদ দেয়, তার কন্যা আমার কাছে বিবাদ হবে। ওরে রোমানদের সম্রাট জীবন চাইতে পারে, রোমানদের সম্রাট, তারপর 1 সেকেন্ডের জন্য আমি ঈমান বিক্রি করব না। জোরে বলো সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমানের সন্তান হওয়ার পর ঈমান বিক্রি করে দেয় সামান্য দুনিয়ার রূপলাসের জন্য, সামান্য অর্থের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? তারা মুসলমান নয়, তারা হলো নাস্তিক। বাংলার জমিনে মুসলমানের জায়গা থাকবে, বাংলার জমিন হলো ওই আল্লাহর দেশ। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলাদেশ হাবিজ হুজুরের দেশ, বাংলাদেশ আমির সাহেবের দেশ, বাংলাদেশ হলো চরমুনার ইসহাক রহমাতুল্লাহ তার দেশ, বাংলাদেশ হলো শাহজালাল শাহপুরের দেশ, বাংলাদেশ হলো আলেম ওলামার দেশ, বাংলাদেশ হলো মুসলমানের দেশ। বাংলাদেশ নাস্তিকের দেশ নয়। বাংলার জমিন থেকে নাস্তিকদেরকে জুতা পিঠে দিয়ে তাড়িয়ে দেওয়া হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে, কারণ মুসলমানের ঈমান আছে, মুসলমানের ঈমান আছে, মুসলমানের দামও আছে, মুসলমানের সম্মানও আছে। আমার বন্ধু, তারাই প্রকৃত ঈমানদার মুসলমান, তারাই প্রকৃত ঈমানদার মুসলমান। মুসলমান কোনদিন ঈমান বিক্রি করে দেয় না, কারণ আল্লাহকে স্বীকার করে নেই, নবীকে স্বীকার করে নেই। আমি আমার রব ছাড়া আর কাউকে চিনি না, আমি আমার নবীকে ছাড়া কাউকে চিনি না। আমাদের রবকে জোরে বলেন কে? আর আস্তে বলেন কে? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নবীকে ভালোবাসি, নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। কথা কন, কথা ঠিক কিনা? আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার রবকে আমি ভালোবাসি, আমি আর কোনো কিছু বুঝি না। আমি আমার রব, আমি আমার নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত
করে আর কাউকে চিনি না বুঝি না, আমি আমার রাসূলকে মুহাব্বত করে মুসলমান ভাইয়ের আমার, যার ভিতরে এমন ঈমান থাকবে, যার ভিতরে দিলের ভিতরে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থাকবে, সেই হলো প্রকৃত মুমিন। এতে যদি জীবনও চলে যায় তারপর নিজের ঈমানকে দালালদের কাছে বিক্রি করব না। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক তেমন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলল, তুমি যদি ইসলাম গ্রহণ ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাকে শুলিতে চড়ানো হবে। জোরে বলেন কিসে? শুলিতে চড়ানো হয়। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মদিনার মুয়াজ্জিন ছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, উমাইয়া বিন খালফ তার গোলাম ছিল। আহারি এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নাম উচ্চারণ করে, আহাদ আহাদ আহাদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমি বেলালকে তিনি সৃষ্টি করেছেন, তিনি এক, তিনি এক, তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। এই কথা যখন স্বীকার করলেন, উমাইয়া বিন খালফ বললেন, এই বেলাল, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি আমাদের ধর্মে চলে আসো। বেলাল ডাকতে কইলেন, না, যে পাইছে সে আর ছাড় নাই, রবের পরিচয় পায় গেছে, নবীর পরিচয় পায় গেছে, যে রবের মোহাব্বত দিলের ভিতরে ঢুকাইছে, যে আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে ঢুকাইছে। বেলাল তো তার দিলের ভিতরে আল্লাহ তার নবীর মোহাব্বত ঢুকাইয়া দিছে, কিন্তু বেলাল আজ যতবার নাম নেই ততই তার কাছে মধুময় লাগে, তার কাছে ভালো লাগে। উমাইয়া বিন খালফ ডাক দিয়ে কয়, এমনি হবে না, তাকে অত্যাচার করতে হবে, জুলুম করতে হবে। আমার বন্ধু হাত বাঁধছে, পাও বাঁধছে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে বিশাল বড় পাথর বুকের উপর চাপা দিচ্ছে, দুইটা হাত বাইদা টানছে, সামনের দিকে টানছে, এমন গরম, এমন উত্তপ্ত, তারপর আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহকে ভুলে নাই। উমাইয়া বিন খালফ কান নিয়ে দেখে ওই জবান থেকে উচ্চারণ আসে, আহাত আহাত আহাত, উচ্চারণ আসে, জোরে কেন সুবহানাল্লাহ। তারা হলো প্রকৃত ঈমানদার, তারা হলো মুমিন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের, আমার যেই কথা বলতেছিলাম, আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, তোমাকে শুনেতে হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে চোখ দিয়ে পানি পড়তেছে। শুনে তিনি দুইটা হাত বানলেন, ভাই ভালো করে খেয়াল করি, দুইটা হাত বানলেন, দুইটা পাও বাঁধলেন, ক্ষণে মাথাটা জমিনের দিকে দেয় আর পা দুইটা উপরের দিকে দেয়। এমন কষ্ট নির্যাতন রে ভাই দেওয়া শুরু করল, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাইফা আল্লাহরে ভুলে না, রবের ভুলে না। রব্বি কারীম, ও মালিক, তোমারে পাইছি, তোমার কত স্বাদ লাগে, তোমার বন্ধুরে কত ভালো লাগে, কত ভালো লাগে, মোহাব্বত করতে মনে চায়, মোহাব্বত করি। মালিক, এই নিষ্ঠুর কাফের জালেম আমার হাত দুইটা বাঁধছে, আমার পা দুইটা বাঁধছে, ভগবান আল্লাহ
কষ্ট দিচ্ছে গো আল্লাহ। উমানদের সঙ্গে ডাক দিয়ে বলেন, এই আব্দুল্লাহ বিন হুযাইফা, এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। 1000 বার খ্রিস্টান ধর্ম গ্রহণ করা থেকে 1000 বার মৃত্যুবরণ করা আমার জন্য উত্তম। আমি করব না, করব না, না করলে তোমাকে হত্যা করা হবে। মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান ভয় পায় কাকে? জোরে বলেন কাকে? মুসলমান ভয় পায় আল্লাহকে, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না মুসলমান। আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়ে বেঈমান কাফিররা রে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, দুঃখ নাই, কিন্তু আমি আমার মহামূল্যবান রক্ত ঈমান ছাড়তে পারবো না, আমার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। আমার মুসলমান ভাই, তোমাদের সম্রাট ডাক দিয়ে বলল সেনাদেরকে, এই তোমাদের সেনারা, তোমরা একটা কাজ করো, কাজটা হলো তোমরা তেল গরম করো। এবার তেল গরম করতে লাগলো, এমন ভাবে গরম করছে, করতেছে। কমান্ডার সম্রাট 2 জন সেনাকে ডাক দিয়ে আসলো, 2 জনের মধ্যে একজনকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। এবার আব্দুল্লাহ বিন হুযাইফা চোখের পানি ফেলে কান্দে, ও মালিক, ও মালিক, ও রব্বুল আলামিন, তোমার বান্দা শহীদ দরজা লাভ করলো, তোমার বান্দা বিদায় হয়ে গেল। তোমার বান্দা চলে গেছে, আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আমিও চলে যাব। উমানদার সম্রাট একদিকে বলে, আব্দুল্লাহ বিন হুযাইফা, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এর উমানদার সম্রাট, শুনে রাখ, তোর ধর্ম স্বীকার করে নেওয়া 1000 বার, কোটি বার এই তেলের মধ্যে মারা যাওয়া আমার জন্য অনেক উত্তম। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে নাই, ঈমান ত্যাগ করে নাই। আমার মুসলমান ভাইরা, কমান্ডার সম্রাট বলল, তোমাকে ছেড়ে দেওয়া হবে, একটা কাজ যদি করতে পারো। কে কাজ? আমার হাতে একটা চুমু দিবা। কমান্ডার সম্রাট এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন হুযাইফা বলল, আরে কমান্ডার সম্রাট, শুনে রাখো, আমি চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো, আমার মুসলিম সেনা ভাই যারা তোমার কাছে আটকা পড়েছে, তাদেরকে যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার একটা হাতে আমি একটা চুমু দেব। ভাই ঠিক আছে। আমার মুসলমান ভাইয়ের, আমার মুসলিম সেনা সকলকে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাইফা একটা চুমু দিল, চুমু দেওয়ার পরে সকলকে ছেড়ে দেওয়া হলো। আমার মুসলিম ভাই কিন্তু তারপর ইসলামকে বিক্রি করে দেয় নাই, কাফেরদের কাছে মাথা নত করে নাই। কথা কোন কথা ঠিক কিনা? মাথা নত করছে? এই কথা কোন না করছে? কাফেরদের কাছে মাথা নত করে নাই। কিন্তু বর্তমান জামানায় কিছু মুসলিম দাবি করে আমি মুসলমান, দাবি করে আমি মুসলমান, কিন্তু মুসলমান ভাই ইসলামের বিরোধিতা সারা জীবন কইরাই যায়। কথা কোন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই সমস্ত নাস্তিক বেঈমান কাফের, তাদের দুনিয়াতে জায়গা হবে না, পরকালও জায়গা হবে না জাহান্নাম ছাড়া। কথা কোন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, তাহলে বোঝা যায় ঈমান বড় মহামূল্যবান দামি জিনিস। কথা কোন কথা ঠিক কিনা? বিপদ আসবে, আযাব আসবে, যত প্রকার বালা মুসিবত আসবে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে?
জোরে বলেন যাবে? ঈমান বিক্রি করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা আমার, এই ঈমানকে যদি ধরে রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম বলে দুনিয়ার মানুষকে শুনিয়ে রাখো, এই ঈমান যদি আমলে সলে নেক কাজ কইরা এই ঈমানটা তরতাজা কইরা পুক্তা কইরা যদি ধরে রাখতে পারো, তাহলে শোনো আমি যে তোমারে ঘোষণা দিলাম তুমি একজন মুমিন ব্যক্তি, ও হুয়া মুমিনুন, তাহলে শোনো এরপরে আমি আল্লাহকে বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান, এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, তুমি যে এই কষ্ট কইরা ঈমানটা ধইরা রাখলা, ঈমানটা নিয়ে কবরে গেলা, তাহলে তুমি শুনিয়া রাখো আমি মহান রব্বে কারীম রব্বুল ইজ্জত তোমাকে উত্তম হায়াত দিয়ে আমি মহান রব্বে কারীম তোমাকে জীবিত রাখবো। আর জোরে বলেন, আমি তোমাকে উত্তম হায়াত দিয়া তোমাকে জীবিত রাখবো। জীবিত রাখার পরে আমার একটা দায়িত্ব, এরপরে শোনো আমি মহান রব্বে কারীমকে বলি ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যে আমল করেছো, নেক আমল করেছো, তার বিনিময়ে আমি আল্লাহ মহান রব্বে কারীম তোমাকে উত্তম পুরস্কার দান করব। উত্তম পুরস্কারটাকে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। জোরে করে সুবহানাল্লাহ। কে কে জান্নাতের মালিক হতে চান একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলকে জান্নাতের মালিক বানিয়ে দাও। জোরে বলেন আমিন। এ মহান রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা জান্নাতের বাগানে বসে তোমার দরবারে দুই হাত তুলে দেখেছে, আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও এবং জান্নাতের মালিক বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেন উত্তম পুরস্কারটা হলো জান্নাত। আমি জান্নাতের ভিতরে তোমাকে কেমনে ঢুকাবো সব। দুনিয়ার জমিনে তুমি যেমন ছিলা তেমন অবস্থায় তোমাকে জান্নাতে ঢুকানো হবে না। দুনিয়ার জমিনে কাউকে আমি লম্বা বানাইছি, কাউকে খাটো বানাইছি, কাউকে মধ্য শ্রেণীর অবস্থায় বানাইছি। আমি মহান রব্বে কারীম এমন ভাবে জান্নাতের ভিতরে পাঠানো হবে যে মুসলমানের মধ্যেই, মুসলমানের যেই প্রথম পিতা নাম হলো আদম আলাইহিস সালাম। নাম কি? আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিলেন? 60। কয় হাত বলেন? 60 হাত লম্বা। তামবিহুল গাফিল কিতাব দেখলে পাবেন 60 হাত লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে ওই মুমিনটারে আমি মহান রব্বে কারীম, আমি রব্বুল আলামিন 60 হাত লম্বা বানাইয়া পাশে 7 হাত বানাইয়া ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়া আমি ঈসা আলাইহিস সালামের 33 বছর বয়স দিয়া আমি মহান রব্বে আলামিন রব্বে কারীম আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়া তোমাকে জান্নাতের ভিতরে পাঠানো হবে। আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বলবে তোমাকে জান্নাতের ভিতরে পাঠাইলাম, তোমার জান্নাতের নিয়ামত দিলাম, জান্নাতের সব পাইলাম, জান্নাতের ফলমূল পাইলাম, ঘর পাইলাম, বাড়ি পাইলাম, স্ত্রী পাইলাম, সব রব্বে কারীম জান্নাতের ভিতরে সব দিলেন, যেটা দুনিয়াতে পাই নাই, আশা করেছি কিন্তু পাই নাই। জান্নাতের ভিতরে চাওয়ার সঙ্গে সঙ্গে চোখের সামনে জান্নাতের নিয়ামত হাজির হয়ে যাবে। আমার মুসলমান ভাই, রব্বে কারীম রব্বুল আলামিন বলবে জান্নাতের ভিতরে একটা মজলিস হবে। বলেন কি হবে? একটা মজলিস সমাবেশ হবে। ওই সমাবেশের ভিতরে এই যে দেখেন আমিও বসছি, বাপজান তিনিও বসছে, এরপরে একজন, আর কয়জন বসছে?
আর কথা কর না, শেষ করে দেব 10 মিনিট। এখন কয়জন বসছে? 3 জন। আল্লাহ বলবেন জান্নাতের ভিতরে সব দিলাম, জান্নাতের নাজ নিয়ামত সব দিলাম। গল্প নয়, কোরআন যা বলছে, হাদিস যা বলছে তাই বলে যাই মুসলমান ভাইয়েরা রে। আল্লাহ বলবেন সব দিলাম, জান্নাতের ভিতরে সব দিলাম, সব দিলাম। মহান রব্বে কারীম একটা সমাবেশ হবে, ওই সমাবেশের মধ্যে একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানের ভিতরে সব পয়গম্বরের উম্মতরা থাকবে, আখেরি পয়গম্বর উম্মত থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। আখেরি পয়গম্বর উম্মতরা থাকবে, সবাই থাকবে সমাবেশের মধ্যে, কিন্তু কয়েকজন থাকবে, কয়েকজন সম্মানের পাত্র থাকবে বেশি। একজন থাকবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তিনি থাকবেন ওই সমাবেশের বিশেষ অতিথি। কি থাকবেন? জোরে বলেন, বিশেষ অতিথি। ও মুসলমান ভাই, তারপরে যার মধ্যে বসবেন তিনি থাকবেন প্রধান অতিথি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সভাপতিত্ব করবেন একমাত্র আর কেউ নয়, তার নাম হলো আল্লাহ। আল্লাহ কি করবেন? সভাপতিত্ব করিবেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকবেন প্রধান অতিথি, আর বিশেষ অতিথি থাকবেন কে? দাউদ আলাইহিস সালাম। আমার মুসলমান ভাইয়েরা রে, আল্লাহর বান্দারা সমাবেশে এভাবে বসে যাবে। আপনারা যেভাবে বসছেন এভাবে বসবে, চেয়ারগুলা খালি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আমার পয়গম্বর বিশ্ব নবী, আজকে এই সমাবেশে দারুণ একটা মজা হবে। সমস্ত পয়গম্বর উম্মতরা হাজির হয়েছে। আপনার উম্মতের জান্নাতের পোশাক উম্মতদেরকে পরান, জান্নাতের পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের মুকুট পরানো হবে। জান্নাতের পোশাক আর জান্নাতের মুকুট পরায়া জান্নাতের 10টা আংটি জান্নাতের মানুষের আঙ্গুলের ভিতরে পরায়া দেওয়া হবে। যখন পরায়া দেওয়া হবে রে মুসলমান ভাই, পরে দেওয়ার পরে সবাই সামনে হাজির, 4-3টা খালি আয়েশা বসবে, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বসবে, তারপর চেয়ারের মধ্যে বসবে আখির পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসে বসবেন। তারপর চেয়ারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন তিনি এসে 3 নম্বর চেয়ারের মধ্যে এসে বসবে। ইলা রাব্বিহা নাযিরা, সমস্ত বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সময় সংক্ষেপ অল্প, 2-1টা কথা শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজকে আমি আমার বান্দাদেরকে দেখতেছি, আমার বান্দারা আমাকে দেখতেছে। আল্লাহ বলবেন এখন মাজমা শুরু হয়ে যাক। মহান রব্বি কারীম বলবে, আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কই? দাউদ আলাইহিস সালাম তিনি হাজির। বলবে আমি হাজির। ও আমার পয়গম্বর দাউদ নবী, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাব থেকে আজকে কুঠি জনতার সামনে আজকে আপনি কিতাব তেলাওয়াত করেন। যখন দাউদ আলাইহিস সালাম কিতাব তেলাওয়াত করবে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হাজার কোটি কোটি মানুষগুলা গলা কাটা মুরগির মতো তাফাইতে থাকবে। আমার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ বলবেন আপনি আবার চুপ থাকেন। আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনি আমার কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন আপনি তেলাওয়াত করেন সূরা ইয়াসিন থেকে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এভাবে যখন তেলাওয়াত করবে সমস্ত মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবেন, বন্ধুগণ আপনি চুপ থাকেন, এবার আমি আমার কোরআন আমার বন্দার সামনে আমি আল্লাহ নিজেই তেলাওয়াত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই কথা সমস্ত শ্রোতা শুনবে, আল্লাহ শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এভাবে যখন তেলাওয়াত করতে থাকবে মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবেন, আনার রহমান, আমি তোমাদের রব। সুবহানাল্লাহ। আমি তোমাদের রব, আনার রহমান, আমি তোমাদের রব। এই আল্লাহর সঙ্গে দেখা করতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে কি করতে হবে? এক নাম্বার, আল্লাহ তাআলা রাসূলের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, যে মুমিন নাকি আমলে সালেহ নেক কাজ করবে, ওই মুমিনের জন্য যে আমলে সালেহ নেক কাজ করবে, সে পুরুষ হোক বা মহিলা হোক, সে হলো মুমিন। আর আমি মহান রব্বুল আলামিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান, আমি আল্লাহ তাকে উত্তম হায়াত দিয়া জীবিত রাখবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমলের বিনিময়ে আমি আল্লাহ তাকে উত্তম পুরস্কার জান্নাত দান করব, যদি তুমি ঈমান ধরে রাখতে পারো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأني رسول الله। যে দুনিয়ার মধ্যে যে মানুষটা নাকি আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনবে সন্দেহিত ছাড়া, কোনো সন্দেহ নাই, ওই মুমিন ব্যক্তি আল্লাহর জান্নাতে অবশ্যই ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমানের উপর অটল থাকতে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.